নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো লাউ দেখে তো আপনারা মনে করছেন কোনো রেসিপি হবে। তো লাউ দিয়ে আজকে আমি বানাবো দারুণ স্বাদের সেমাই। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই লাউয়ের সেমাইটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন লাউয়ের সেমাই রেসিপিটা শুরু করা যাক। এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নিব। আমি লাউ আগে থেকে ধুয়ে রেখেছি। খুব সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে। আর বন্ধুরা, লাউয়ের সেমাই বানানোর জন্য এরকম লাউ নেবেন, আর লাউটা যেন ভারী হয়, তাহলে সেমাই খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, সবুজ অংশ ছাড়িয়ে নিয়েছি। এভাবে সব খোসা পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, লাউয়ের সেমাই বানানোর জন্য লাউ কুড়িয়ে নেব। আর এখানে আছে সুন্দর ছোট একটা কোরানি। এই ধরনের কোরানি দিয়ে কিন্তু লাউয়ের সেমাই বানাতে সুবিধা হয়। দেখুন, খুব এরকম লম্বালম্বি ভাবে কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এভাবে এক পাশ করে সুন্দর করে কোরাই নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে লাউ থেকে এই চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, অনেক পরিমাণে লাউয়ের সেমাই বানানো যাবে। তো একটা বোলের মধ্যে এখন নিয়ে নিব। বন্ধুরা, লাউয়ের সেমাই বানানোর জন্য এদিকে লাউ রেডি করে নিয়েছি। আর এখন নারকেল করে নেব। একই কোরানি দিয়ে করাবো। আর এই সেমাইয়ে এভাবে নারকেল কোরানো দিলে ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে সেমাই বানানোর জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। আর দেখুন, খুব সুন্দর নারকেলও কোরানো হয়ে গেছে। এখন চুলা জ্বালিয়ে নিব। সেমাই বানানোর জন্য একটা সসপ্যান নিয়েছি। আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। প্রথমে লাউ হালকা সেদ্ধ করে নিব। পানি গরম হয়ে গেছে, এখন লাউ দিয়ে দেব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হবে। দু 3 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে গলে যাবে, সেমাই খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, 2-3 মিনিট তো সিদ্ধ করে নিয়েছি। আর লাউ অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তো বন্ধুরা, ছাকার পর লাউ থেকে পানি বের করে নিতে হবে, এভাবে চেপে চেপে, যেন ঝুরঝুরে হয়ে যায়। খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এভাবে একটু ছড়িয়ে রেখে দেব। লাউয়ের সেমাই বানানোর জন্য এদিকে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধ ভালো করে গরম করে নিব।
দুধ গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব নারকেল। নারকেল তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউ। লাউ দিয়ে ভালো করে ভাবে নাড়িয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেজপাতা আর পরিমাণ মতো চিনি। আরো কিছু চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি খেতে যেভাবে পছন্দ করেন ওভাবে চিনি দিবেন। এখন দিয়ে দিব কিশমিশ। সবকিছু দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব। দেখুন কত সহজে লাউয়ের সেমাই বানানো যায়। এখন দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সেমাইয়ের স্বাদ কিন্তু আরো বেড়ে যায়। বন্ধুরা, আমাদের লাউয়ের সেমাই কিন্তু একদম রেডি। এখন উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধু, আমাদের লাউয়ের সেমাই তো হয়ে গেছে। আর বাচ্চারা তো দেখে নেয়, ওরা খেয়ে বুঝতে পারবে না এটা কি লাউয়ের সেমাই। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। ঠান্ডা হলে সবাই মিলে পরিবেশন করব, খাওয়া দাওয়া শুরু হবে। তোমার সেমাই এখন একটা বলে ঢেলে নেব। তো বন্ধুরা, সেমাই তো ঢেলে নিয়েছি। এখন উপরে ছড়িয়ে দিব কিছু পরিমাণে গুঁড়ো দুধ। আর এখন গুঁড়ো দুধ দিলে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে, খেতে ভালো লাগে। এখন দিচ্ছি কোরানো নারকেল। সাথে দিচ্ছি কিশমিশ। তো বন্ধুরা, এখন তো শীতের মৌসুম, আস্তে আস্তে শীতও পড়ছে। আর শীতের সন্ধ্যায় কিন্তু যে কোনো সেমাই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমরা সবাই মিলে লাউয়ের সেমাই খাবো। নাও কীর্তি। খুব ভালো হয়েছে। তুমি খাবে না? মজা। তো বন্ধুরা, আজকে রেসিপি তো আপনারা দেখেছেন, লাউয়ের সেমাই খুব স্বাদ হয়েছে, সবাই খেয়ে তো খুব খুশি। আর শীতের সন্ধ্যায় এরকম সেমাই বানালে সবারই ভালো লাগবে। তো আপনারাও লাউয়ের সেমাই ঘরে বানাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।